হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি সৌদি আরব থেকে নাজিম বলছি। তো দর্শক, আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি সৌদি আরবে কোন প্যাসেঞ্জার গুলা কোন কাস্টমার গুলা প্যাসেঞ্জার গুলা আমার গাড়িতে উঠাই আমি, বা কার কোন ধরনের কাস্টমার আমি ভাড়াগুলা মারি, সেই ধরনের সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই, সৌদি আরবে মহিলা ভাড়া মারলে কোনো প্রবলেম হয় কিনা, গাড়িতে উঠলে কোনো সমস্যা হয় কিনা, মহিলাদের টিপ গুলা মারলে, বিশেষ করে সৌদি মহিলাদের। আরেকবার প্রশ্ন করেছেন যে ভাই, সৌদি আরবে ভাড়া মারলে, এই ধরনের গাড়ি কিনে ভাড়া মারলে কোনো সমস্যা হয় কিনা, বা এইটা নাকি নিষেধ, বা এই ধরনের ভাড়া মারা যাবে কিনা, এই বিষয় নিয়ে জানতে চাইছেন যে সমস্যা করে কিনা পুলিশে। হ্যাঁ, তো ফুল বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো আমার আজকের এই ভিডিওর সাথে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, কারণ যারা সৌদি আরবে গাড়ি দিয়ে ভাড়া মারতে চান বা অন্যান্য কাজ করতে চান, তো কারা ভাড়া মারেন, বা কোন প্যাসেঞ্জার গুলো আপনারা উঠেলে আপনাদের কোনো রিস্ক নাই, সে বিষয়ে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ফুল দেখার চেষ্টা করুন, এবং যারা নতুন আছেন, চ্যানেলটির সাথে আছেন, ভিডিওটা দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখুন, সৌদি আরবে সর্বপ্রথম আমি একটা কথা বলি, আমি কোন যাত্রীর ভাড়াগুলা মারি। আমি সর্বপ্রথম সৌদি সৌদি মহিলাদের ভাড়া মারি এক নাম্বারে। নাম্বার ওয়ান, সৌদি মহিলার ভাড়া বেশি মারি আমি। 2 নাম্বারে আসেন, আমি সৌদি পুরুষদের ভাড়া কম মারি। সৌদি পুরুষদের ভাড়া মারি না, আমার সব মহিলা কাস্টমার। ঠিক আছে, মহিলারা ফোন দেয়, এদিক সেদিক নিয়ে যায়, কলেজের মেয়েরা, তারপর যে মহিলার ফ্যামিলির থেকে সবাই ফোন দেয়, আমি নিয়ে যাই, যেখানে যাই সেখানে নামাই দিই। কেউ হসপিটাল যায়, কেউ সাগর পাড়ে যায়, কেউ কফি শপে যায়, কেউ মাতামে যায়, কেউ মার্কেটে আসে, কেউ মানে এক একজন এক এক জায়গায় যায়, কেউ বান্ধবীর বাসায় যায়, কেউ আত্মীয় স্বজনের বাসায় যায়, যে যেখানে যাক আমি নামাই দিয়ে আসি। ফোন দিলে আমি নামাই দিয়ে আসি। তো ভাড়ার সিস্টেমটা কিরকম, ভাড়াটা অনেক জায়গায় দেখা যায় 10 রিয়াল, 20 রিয়াল, 15 রিয়াল, 30 রিয়াল, এই সিস্টেম ভাড়াগুলা। তো ঠিক আছে, এটা হচ্ছে এক নাম্বার। আমার প্রথম হচ্ছে আমি সৌদি মহিলাকে ভাড়া মারি। এবার আসুন, আর কোন যাত্রী ভাড়া মারি। আমি মোটামুটি সব যাত্রী ভাড়া মারি, তবে বেশিরভাগ আমি সৌদির ভাড়া মারি, সৌদি মহিলাকে। এবার আসুন, যেমন মিশরি, আমি মিশরীদেরকে মাসরি, অর্থাৎ মিশরে যারা বুঝেন, বা মাসরিদেরকে আমি সকালবেলা সাইডে নামাই দিয়ে আসি এবং বিকেলবেলা নিয়ে আসি। এই ধরনের কাজগুলো আমি করি। এবার আসুন, ইন্দোনেশি, ফিলিপিনি, বাঙালি, ইন্ডিয়ানি, যারা ফোন দেখ, আমি সবার ভাড়া মারি। ঠিক আছে, যেমন যখনই ফোন দেখ, আমি সকাল ভোর ফজরের পর থেকে ডিউটি শুরু করি, আমি রাত 12টা, 12:30 পর্যন্ত ডিউটি করি। এর মধ্যে যতটা কল আসবো, যে জাতি ফোন দেখ না কেন, আমি রিসিভ করি। তবে হ্যাঁ, কল যারা ক্যাশ টাকা দিবে, ক্যাশ টাকা বাকি হইলে আমি যাই না তেমন। তো ক্যাশ টাকা যেসব কাস্টমার পাবো, এবং দেখি যে এই কাস্টমারটা আমি নিয়ে গেলে লাভ হবে, ওই ধরনের কাস্টমার গুলো আমি অ্যাকসেপ্ট করি বা ধরি। ঠিক আছে, যেমন বাকি চায় অনেকে, আমি এসব কাস্টমার ধরি না। তা আলহামদুলিল্লাহ, সকাল থেকে ধরে রাত 12টার ভিতরে যেসব কল আসে, আমি মোটামুটি ভাড়াগুলো মারতে চেষ্টা করি, না করি না। তো এটা হলো, আপনারা আশা করি বুঝতে পারছেন। এবং আমি সৌদি মহিলাদের ভাড়াগুলো বেশি মারি। ইয়েমেনি বলেন, মাসরি বলেন, সবাই যে জাতি আমাকে ফোন দেয়, আমি ওই কলগুলা রিসিভ করি। ঠিক আছে, এবং যেগুলাতে আমি টাকা পাবো, ক্যাশ টাকা পাবো, ওগুলো আমি নিয়ে যাই। যেগুলাতে আবার বাকি করতে চাই, আমি ওসব কাস্টমার একটু কম নিয়ে যাই। তো যাই হোক, এবং আরেকটা ভাড়া মারে আমি কি, সকালবেলা ফজর পরে দিই, মাসরি করে নিয়ে দিয়ে আসি সাইডে। তারপরে ওখান থেকে আসার পর মাদ্রাসার টিপ গুলো নিয়ে যাই, মাদ্রাসার বাচ্চাদেরকে মাদ্রাসা নামাই দিয়ে আসি, আবার 12টার দিকে নিয়ে আসি। আবার অনেক আরেকটা আছে, মেয়ে কলেজে নিয়ে যায় একটা মেয়েকে, সকালবেলা 8টার সময় দিয়ে আসি, আবার আপনার 12:30টার সময় কল করে নিয়ে আসি। তো এই কলগুলো আমি করি। এরপরে বাকি টাইম যেগুলো পাই, ওগুলাতে দেখা যাচ্ছে আপনার সৌদিদের ভাড়ায় বিভিন্ন জায়গায় যাই, বা ফুড ডেলিভারি করি, তলব দিই। কাস্টমারে খানার অর্ডার করছে, নিয়ে দিয়ে আসি। কাস্টমারে একটা 1 কেজি টমেটোর অর্ডার করছে, তা দিয়ে আসি। কাস্টমারে অর্ডার করছে যে একটা মোবাইলে কার্ড নিয়ে এসো, তাও দিয়ে আসি। যে যখন যেটা বলে আমি সেটা করি। ঠিক আছে, এবার আসেন, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন আমি কি ভাড়াগুলা মারি সৌদি আরবে। তো আলহামদুলিল্লাহ, মোটামুটি আল্লাহ চালাইতেছে। আমরা মোফাসল শহরে থাকি, ছোটখাটো একটা শহর। এই জায়গাটার নাম হচ্ছে আল কনফুদা। তো এবার 2টা প্রশ্নের উত্তর দিব। আপনারা আমাকে 2টা প্রশ্ন করেছেন যে ভাই, সৌদি আরবে মহিলারা উঠলে গাড়িতে কোনো সমস্যা হয় কিনা।
ভাই দেখেন, আমি হচ্ছে সাওয়াক খাস, অর্থাৎ আমি ড্রাইভার, হাউস ড্রাইভার, সাওয়াক খাস। বিশে আসছি। তা আমার মালিকের কাজ, মালিকেরা ফোন দিলে তাও যাই, সমস্যা নাই। মালিকেরা অনেক সময় মাঝে মধ্যে ফোন দেয়, ফোন দিলে যাই। আর মালিকেরা যখন ফোন দেয় না, তখন আমি টুকটাক বাইরে ভাড়া মারি। যেগুলো আমি ভাড়া পাই আমি ওগুলা মারি। তো ভাড়া মারি কোনগুলো, আমি সৌদিদের ভাড়াগুলো মারি। এই কাস্টমার গুলো দেখা যাচ্ছে আমার কফিলেরও আমার দু একটা কাস্টমার ধরাই দিছে যে অমুকখানে কাস্টমারটা ভালো আছে, মহিলাটা নিয়ে যাও। ঠিক আছে। মহিলা ভাড়াগুলা মারলে সুবিধা কি এবার বলি। যদি মহিলার করে ভাড়া মারলে তেমন একটা সাওয়াক খাস হাউস ড্রাইভার যারা, তাদের সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা নাই কি যে আমার মাহিনা সাওয়াক কাজ, আমি হাউস ড্রাইভার, আমার এখানে সবকিছু লেখা আছে। তো পুলিশে দেখলে যে আমি মালিকের গাড়ি চালাই, মালিক পাঠাইছে, পুলিশে ধরলে এই ধরনের কথা বলতে পারি। তবে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনোদিন পুলিশে জিজ্ঞাসা করে নাই যে এ, কে বা কাকে নিয়ে যাচ্ছ, ভাড়া মারতেছ নাকি, এই পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে নাই আমাকে। তো যাই হোক, সৌদি মহিলাদের ভাড়া মারলে সুবিধে কোনটা, যে মালিকে পাঠাইছে। আপনার মাইনে যেটা হোক না কেন, আপনি কফিলের সাথে তো কন্ট্যাক্ট থাকবে যে আপনি বাইরে কাজ করেন বা বাইরে ভাড়া মারবেন, কফিলের ফয়দা দিতেছেন, এই ধরনের দিয়ে আপনি বাইরে কাজ করতেছেন। তাহলে আপনি পুলিশ যদি ধরে, আপনি পুলিশকে বলতে পারলেন যে ভাই আমি এ, পুলিশকে বলবেন যে আমি মালিক পাঠাচ্ছি, এই জন্য মহিলাটারে নিয়ে দিয়ে আসতেছি, এই ধরনের কথা বলবেন। তো এছাড়া মনে করেন সৌদি আরবে এমনিতে পুলিশে তেমন একটা ঝামেলা করে না। ঠিক আছে। তো আরেক ভাই প্রশ্ন করছেন যে ভাই ভাড়া মারলে সমস্যা কিনা বা নিষেধ কিনা। হ্যাঁ ভাই, ভাড়াগুলো আমরা যে মারতেছি, এই যে এইভাবে ভাড়া মারা নিষেধ। কারণ আমরা সরকারি ভাবে যে একটা ট্যাক্স দেওয়া লাগে, ট্যাক্সি ট্যাক্সি ড্রাইভার যারা, তারা একটা ট্যাক্স দেয়। আমরা কিন্তু ট্যাক্স দিই না, কারণ আমরা নিজের নামে গাড়ি কিনে আমরা ভাড়া মারতেছি, আমরা কোনো ট্যাক্স দিই না। তাহলে এটা তো অবশ্যই নিষেধ, মমনু। তারপর আমরা ভাড়া মারতেছি, ভাই যাবো কই, ফ্যাটের দায়ে খাওয়া লাগবে, বউ ফলামাই আছে, নিজেরা কাজ করা লাগবে, যাবো কই। এই ড্রাইভিং করে মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ চালাইতেছে, এটা আল্লাহ কাছে শকর। তো ভাড়া মারা নিষেধ, তারপর আপনাকে সেফ মতো ভাড়া মারতে হবে। বিভিন্ন জায়গায় চেক থাকে, কোন জায়গায় চেক থাকে না থাকে এগুলো ফলো রাখতে হবে। আপনাকে চিন্তা ভাবনা করে গাড়ি চালানো লাগবে যে অমুক অমুক জায়গায় চেক চলে, আমি অমুক অমুক জায়গায় দিয়ে যাবো না। তাহলে ক্লিয়ার বুঝতে পারছেন যে ভাড়াগুলা মারার নিষেধ আছে, তারপর আমরা ভাড়া মারতেছি। মহিলা ভাড়া, মহিলারা উঠা আমাদের গাড়িতে তো দেখা যায় উঠতেছে আলহামদুলিল্লাহ। মহিলার যখন উঠাবেন, তারপরেও আপনি সাবধানে ভাড়া মারবেন, যে যে জায়গায় চেক চলে ওই জায়গা দিয়ে যাবেন না, অন্য রাস্তা দিয়ে ঘুরে যাবেন। তবে চেক দেখা যাচ্ছে আপনি যে এলাকায় গাড়িটা চালাবেন মুখস্থ হয়ে যাবে, কখন কোন জায়গায় চেক চলে এটা আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। আপনার টার্গেট হয়ে যাবে যে অমুক জায়গায় চেক চলে, চেক বসে। তো যেসব জায়গায় চেক বসে ওগুলা দিয়ে, ওইসব রাস্তা দিয়ে যাবেন না, অন্য রাস্তা দিয়ে ঘুরে যাবেন। 2 মিনিট লেট হোক, সমস্যা নাই তাতে। তা আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। তো আলহামদুলিল্লাহ আজকে এক ভাই কমেন্টস করেছেন যে ভাই আলহামদুলিল্লাহ দোয়া করবেন, আমি গাড়ি কিনেছি, নতুন গাড়ি নিয়েছি সৌদি আরবে ভাড়া মারার জন্য। তো আপনার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো এবং শুভকামনা রইলো বন্ধু। ভালো থাকবেন ইনশাল্লাহ, সাবধানে গাড়ি চালাবেন। তারপর যে ভাড়াগুলা মারার কিভাবে কি সিস্টেম, এগুলা আপনাদেরকে আমার ভিডিওগুলোর মধ্যে পাবেন। যারা নতুন ভাড়া মারতে চান বিভিন্ন জায়গায় কিভাবে কিভাবে ভাড়া মারবেন, আমার সবগুলা ভিডিওতে দেখলে আপনারা আশা করি অভিজ্ঞতা হবে। তো বন্ধুরা ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।